না না, তাদের আংটি ছিল, আমাদের আংটি ছিল 2 ভরির বেশি। হ্যাঁ 2 ভরির বেশি তো হবে, 3 ভরি তো হবে। 3 ভরি বেশি না, নানিরই তো আসলে প্রায় 3-4 ভরি। নানির 4 ভরি তো হয়তো ওরকম, মানে কাউন্ট করে অ্যাকচুয়ালি বলতে পারছি না। থাকে অনেক বছর পর্যন্ত আমার কাছে। আচ্ছা কাকি, আপনি বাসা থেকে গেছেন কোন সময়? আমি গেছিলাম 11টায়। 12টার দিকে সম্ভব। সরি, 11:30টায়। হ্যাঁ 11:30টায়। দলিল গুলো আমাদের দলিল নিয়ে গেছে। আচ্ছা, আপনাদের কি সন্দেহ হয় কারোর সাথে শত্রুতা রয়েছে, যেমন কেউ আসতে পারে? না, ওরকম কেউ শত্রু নেই। আমাদের মূল কথা, আমি বাড়িতে থাকি না, আমার বাবা বাড়িতে থাকে না, আমার মাকে আমার প্রতিবেশীরাই দেখে রাখি। ইভেন মা যখন অসুস্থ ছিল ওই টাইমটাতেও আমার এক্সাম চলছিল, আমার বাবা দূরে থাকেন, চাকরি করেন, অবসরপ্রাপ্ত আর্মি তিনি একজন, তো হচ্ছে আমরা বাইরে থাকি। তো আমার মাকে এই প্রতিবেশী ওরাই সবাই দেখে রাখে, অর্থাৎ সবাই বন্ধুর মতো। ইভেন এই যে প্রতিবেশীদের, ওদের টাকা পয়সা আমার মা রাখে, মানে মা রাখে বলতে মায়ের কাছে দিয়ে যায় ওরা, যে হচ্ছে 500 টাকা হোক 1000 টাকা যে জমা এখানে গচ্ছিত থাকে আর কি। জি জি, এখানে গচ্ছিত থাকে। মাকে সবাই বিশ্বাস করে এখানে রাখে। আসলে 30,000 শুধু যতটুকু হয়েছে যে একটু সেভ হয়েছে বলতে কি, আমার মা আমার বাড়িতে যাবে, মানে আমার শ্বশুর বাড়িতে, ওইখানে যাওয়ার কথা। ওই ক্ষেত্রে ম্যাডামের 30,000 টাকা দিছে। শ্বশুরের বাড়িতে ভাই আছে, ওনার 30,000 ছিল, 40,000, ওইটাও দিছে। শুধু এই টাকাটুকু মানে লোককে দেওয়া হয়েছিল যাতে, আর বাকিগুলো সব তো ঘরেই ছিল। আচ্ছা, এই যে টাকা পয়সা কোন জায়গায় রাখেন, অথবা এই যে গতকালকে লোন উঠাইছেন, এইসব বিষয় কি কেউ জানতো না? কেউ জানে না। অ্যাকচুয়ালি লোনের বিষয়টা হচ্ছে, আমার মানে মামার একটু ঋণ ভালোই আছে মোটামুটি, তো ওই মামার কাছে অনেকে টাকা পায়। এবার হচ্ছে যে ওনার ওই টাকাটা কি সবাই চায় যে যে যার টাকাটা নেবে, তো রাত্রে, তাই জন্য ওটা মোটামুটি সবাই জানে যে সে লোন পাবে। আর যেহেতু আমার যেটা ধারণা, হয়তো কেউ যদি নাও দেখে তো ভাবতে পারে যে মায়ের কাছে হয়তো ওই টাকাটা রাখা আছে, কারণ যেহেতু সব টাকা মায়ের কাছে থাকে, ইভেন নানির টাকা পয়সা স্বর্ণ সবগুলো মায়ের কাছে থাকে।